তৃণমূলে এসে তিনি জিতলেন, ফের মন্ত্রী হলেন। তারপর এই মুহূর্তে তৃণমূলের রাজ্যসভা সদস্য। কোথাও মন খারাপ লাগছে? হ্যাঁ, দিদির জন্য তো ডেফিনেটলি মন খারাপ লাগছে। তার কারণ যাদেরকে উনি একদম আঙুল ধরে একদম তুলে এনেছিলেন, মানে অগাধ বিশ্বাস করেছিলেন, তারা হঠাৎ যার ছবি, যাদের সব কিছু মানে এছাড়া আর কোনো গতি নেই পশ্চিমবঙ্গে, মানুষ নইলে বিভিন্নভাবে সমস্ত ধর্মের মানুষ এদিক ওদিক হয়ে যাবে, এই বলে যারা ভোটে জিতলেন, তারা যদি এখন জিজ্ঞেস করে কে তৃণমূলের বিধায়ক থাকাকালীন যদি কে তৃণমূল জিজ্ঞেস করে, তাহলে ডেফিনেটলি কোথাও না কোথাও একটা খারাপ তো লাগে। আমার মনে হয় যে তারা যদি এতটাই বলছেন, তাহলে পদটা ছেড়ে দিন। পদটা ছেড়ে দিয়ে আপনাদের কনফিডেন্স, দেখুন সব কাজ যে করে দেওয়া যায় তা তো নয়, কিন্তু কোনো বিধায়ক যদি কাজ করার চেষ্টাও করে, সেটাও কিন্তু মানুষ দেখে যে হ্যাঁ ও চেষ্টা করেছিল। আসানসোলে কি আমি সব করতে পেরেছিলাম? পারিনি। আমি কি হিন্দুস্তান কেবলস খুলতে পেরেছিলাম? পারিনি। কিন্তু সেখানকার মানুষও কিন্তু ক্ষমা করে দিয়েছিল, কারণ দেখেছিল আমি যে ভীষণভাবে চেষ্টা করেছি। তো তাদের যদি মনে হয় যে তারা এলাকায় তারা ভীষণ পপুলার, তাহলে তারা যে পার্টির দিকে গেছে সেই পার্টির টিকিটে তারা দাঁড়াক, জিতে আবার সমমহিমায় ফিরুক। বিজেপিতে যাব না এই কথাটা আমি আবার বলছি, যেটা কেন আমি বলবো, এটা ওরা কি আমার জন্য মালা নিয়ে ওয়েট করছে? না, আমি মালা কিনেছি। কাজে আমি কোনো কিছু বলতেই চাই না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে থাকবো। আমার 6 বছর আমি খুব শান্তভাবে পার্লামেন্টে কিছু ভালো ইস্যু তুলে, ওই সিঙ্গারা জিলিপি নিয়ে রাঘব চাড্ডা হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আমি যেগুলো আমার মনে হবে, যেরকম নেত্রী আমাকে বলবেন যে ইস্যুটা ওঠাও, সেগুলো করব। এবং ঋতব্রত শিবির বা যে নতুন শিবিরটা তৈরি হয়েছে, যারা দাবি করছে আমরাই তৃণমূল, তাদের সাথে কোনো যোগাযোগ না। 21শে জুলাই কোন মঞ্চে থাকবে? একজনের সঙ্গে দেখা হয়েছিল, বাট তারা ঠিক কেন জানি না চোখে চোখ মেলাতেই পারছে না। 21শে জুলাই কোথায় থাকবেন? দিদির সঙ্গেই থাকবো, অ্যাবসলিউটলি দিদির সঙ্গেই থাকবো। এটাও বলবো যে আরেকটা ব্যাপার আমরা উদ্গ্রীবভাবে দেখছি যে শুভেন্দু প্রথম থেকেই কিন্তু বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুরু থেকেই বলছেন যে যারা ভ্রষ্টাচার করেছেন তারা কেউ ছাড় পাবেন না। তো এই যারা মানে এই যে জাম্পগুলো করছেন, তাদের মধ্যে যে সমস্ত দাগি যারা আছেন তারা ছাড় পান না, তাদের করাপশনটা কার্পেটের তলায় চলে যাবে, এইটা দেখার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মানুষও খুব উদ্গ্রীব হয়ে আছে। এবং এটা শুধু পশ্চিমবঙ্গ না, এখন সারা ভারতবর্ষের মানুষ পলিটিক্স দেখে দেখে না, তারা পলিটিক্স নিয়ে সবাই খুব অ্যাওয়্যার, ইয়াংস্টার থেকে আরম্ভ করে সবাই খুব অ্যাওয়্যার।